বন্ধুরা, মাঠা ফিল্ম স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনি তুফান মুভিটি দেখার জন্য ক্লিক করেছেন, আপনি অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। তাহলে আপনাকে কী করতে হবে, আমার চ্যানেলে একটি লাইক করতে হবে, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্টে এই মুভির কিছু ডিটেলস আমার কমেন্টে লিখে যাবেন। বন্ধুরা, এই রাজকুমার মুভিটি আপনাকে কত ভালো লাগে এবং কত ডিটেলস এবং ভাইরাল ট্রেন্ডিং মুভি, এই 2024 সালের সাকিব খানের মুভি আপনাদেরকে প্রত্যেককে এবং আমি জানিয়ে দেবো যে এই মুভিটি আপনি কোথায় গেলে পাবেন এবং কীভাবে দেখতে পারবেন। সো বেশ, এই রাজকুমার মুভিটি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভি এবং এই মুভিটি বাংলাদেশে একটি হিট তুলেছে, যা প্রিয়তমার পরে এই মুভিটি হাইট তোলার সম্ভাবনা আছে এবং তুলেও যাবে। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, আমার এই চ্যানেলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি তুফান মুভি দেখার জন্য ক্লিক করেছেন, আপনি অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এই মুভির ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো। তার আগে বলবো, আমার ভিডিওটি কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কিংবা স্কিপ করে দেখলে ভিডিওর আকারের পিছনে মাঝখানে কোথায় কী বলতেছি না বলতেছি আপনি কিছু বুঝতে পারবেন না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আবারও বলবো, আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, এই তুফান মুভিটি 2024 সালে একটি ভারতীয় বাংলা ভাষা আকর্ষণীয় চলচ্চিত্র ফিল্মস। বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই মুভিটি একটি কত গুরুত্বপূর্ণ মুভি। বন্ধুরা, আবারও বলতেছি, এই মুভিটি ভাইরাল ট্রেন্ডিং মুভি। কি গানটা আছে যে, বন্ধুরা আর যাচ্ছি না ওইদিকে। এই মুভির পরিচালক ছিলেন কে? রায়হান রাফি। পরিচালক ছিলেন রায়হান রাফি। এই মুভির সুরঙ্গ মুভির পরিচালকের পর রায়হান রাফি এই তুফান মুভির পরিচালক। হিট তুলে প্রিয়তমাকে, রাজকুমারকে কাটিয়ে সামনে যেতে চলেছে এই তুফান মুভি। এই তুফান মুভিতে শেষ টাইম সঙ্গে অভিনয় করেছিলেন সাকিব খান, যাকে আমরা সুপারস্টার নায়ক বাংলাদেশের সাকিব খান নামে চিনি। এই মুভিতে আরও অনেক অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, যাকে আমরা ভারতের সুপারস্টার নায়িকা মিমি চক্রবর্তী নামে চিনি। আরও অভিনয় করেছিলেন মাসুদ রায়হান, নাবিলা। এই মুভিতে অভিনয় করেছিলেন নিশা সওদাগর। এই মুভিতে নিশা সওদাগর অভিনয় করেছিলেন। আপনারা আশা করে তাকে প্রত্যেকে অনেক ভালোভাবে চিনেন। এই মুভিতে আরও অনেকে অভিনয় করেছিলেন, যা ডিটেলসে আপনাদের সাথে অতদূর যাচ্ছি না। এই মুভি মুক্তির তারিখ ছিল 17 জুন 2024, বাংলাদেশে মুক্তি পেয়েছিল মুভিটি এবং এই মুভিটির সময় ছিল 1 ঘন্টা 45 মিনিট। দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো ভিউয়ার্স, এই মুভিটির বাজেট ছিল 10 কোটি টাকা। এই মুভিটির বাজেট ছিল 10 কোটি টাকা এবং এই মুভিটি আয় করেছিল কিছুদিনের মধ্যেই 29 কোটি টাকা এই মুভিটি আয় করেছিল। আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এই মুভিটা একটু কত হাইট তুলেছিল, ট্রেন্ডিং মুভি। এই মুভিটি সিনেমা হলে চলতেছে, মুভিটি এখনও বঙ্গ আসেনি, মুভিটি এখনও ইউটিউবে আসেনি। এই মুভিটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করলাম, আপনাদের মাঝে রিভিউ করলাম। আপনাদেরকে প্রত্যেকে অনেক ভালো লাগছে। বন্ধুরা, এই মুভির রিভিউ আরও সংক্ষিপ্ত আপনাদের মাঝে কিছু কথাবার্তা বলবো, যা হচ্ছে এই মুভিটি 2024 সালে ভারতীয় আকর্ষণীয় চলচ্চিত্র ফিল্ম, যা ইউটিউব চ্যানেল ট্রেন্ডস ভিড বর্তমানে অনুযায়ী চলচ্চিত্র প্রযোজিত করছে না। বাংলাদেশের শাহরিয়া সাকিব খান, রেদওয়ান রনি এবং ভারতের শ্রীকান্ত মহেশ সহিত এতে বাংলাদেশের সপ্তম চলচ্চিত্র ছাড়া অনেক আলাদাভাবে এই মুভিটিতে কার্যক্রম চলতেছে। সো ভিউয়ার্স, আপনারা এই মুভিটি দেখতে পারবেন। আপনাদেরকে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। তার আগে আবারও বলবো, আমার পরের ভিডিওর জন্য আপনি অপেক্ষা হয়ে থাকুন। আমার এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।